আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভলাটিলিটি ইন্ডেক্সের উপরে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এটির মাধ্যমে আশা করি আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন। তো আপনি যদি আমার হিস্টোরিটা দেখেন, আমি আজকে ডিপোজিট করেছি $400 এবং একটা ট্রেড প্লেস করেছি ভলাটিলিটি 10-1S ইন্ডেক্সে। তো এখানে আমার একটা ট্রেডে প্রফিট হয়েছে $29। সো এই ট্রেডটা আমি ক্লোজ করে দিয়েছি এবং আমি প্রফিট বুক করে নিয়েছি। তো আমার রানিং একটা ট্রেড রয়েছে ভলাটিলিটি 75 ইন্ডেক্সে, যেটা রানিং লস চলতেছে, বাট এটা আশা করতেছি মার্কেটটা উপরের দিকে যাবে। তো আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করব, এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি ভলাটিলিটি চার্টের যতগুলো চার্ট আছে, ভলাটিলিটি 10 বলেন, 25 বলেন, তারপর 50 বলেন, 75 বলেন, অথবা জাম্প ইন্ডেক্স, এগুলো সবগুলোতে আপনার এই স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করতে পারবেন। তো কিভাবে কি করবেন এভরিথিং দেখাই দিতেছি। খুবই সিম্পল, আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই সেট আপ করতে পারবেন MT5-এ। আর যারা ভলাটিলিটি অথবা বুম অ্যান্ড ক্র্যাশে ট্রেড করতে চাচ্ছেন, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে কিভাবে আপনি ডিরিভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে প্রত্যেকটা বিষয় সেট আপ করবেন, এভরিথিং A to Z একটা ভিডিও আমি তৈরি করছি। সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই ভলাটিলিটি ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করে প্রফিট করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি চার্টটা ওপেন করি, তো এখানে আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে এই চার্টটা ওপেন করি। ওকে, খেয়াল করেন আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা খুবই সিম্পল একটা ইন্ডিকেটর। আমরা ইন্ডিকেটর ব্যবহার করছি হচ্ছে ইচিমোকো কিঙ্কো হাইও এবং রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স, বা যেটা আমরা বলি RSI, আর হচ্ছে অসাম অসিলেটর, ঠিক আছে? তো এই চারটা ইন্ডিকেটরের সমন্বয়ে আমরা মূলত এটা করছি। আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আছে। তো এটার মাধ্যমে মূলত আমরা কাজটা করছি। তো কিভাবে করছি সেটা আমরা দেখে নিব। প্রথমে আমরা সেটিংটা দেখে নিতেছি, তারপর আমি সেট আপ কোন টাইমে আপনি ট্রেডটা এন্ট্রি নেবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আপনি খেয়াল করেন এই যে উপরে অ্যাপের মতো আইকন আছে, তো আমি অ্যাপেল থেকে করতেছি। আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে করেন সেক্ষেত্রে আপনি এই চার্টের উপরে একটা ক্লিক দিলে দেখবেন যে অ্যাপের মতো একটা বাটন রয়েছে এই যে উপরে অ্যাপের মতো। সো এটার উপরে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন ইন্ডিকেটরের মেনুগুলো, ঠিক আছে? তো আপনি দেখেন এখানে মেন উইন্ডো যেটা রয়েছে, এখানে আমি চারটা ইন্ডিকেটর ব্যবহার করছি। তিনটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, আরেকটা হচ্ছে ইচিমোকো কিঙ্কো হাইও। সবগুলোর সেটিং আপনারা দেখে নেন। আমি যেভাবে যে সেটিংগুলো দিয়েছি সেম সেইভাবে আপনারা আপনার চার্টে অ্যাড করবেন। তো প্রথম যে মুভিং অ্যাভারেজটা রয়েছে এটার উপরে ক্লিক দিলে দেখেন এটার পিরিয়ড হচ্ছে 10, শিফট 0, মেথড সিম্পল, অ্যাপ্লাই টু হাই, ঠিক আছে? আর বাকিগুলা আপনি যেরকম আছে এরকমই দিয়ে ডান করে দিবেন, ঠিক আছে? সো এটা আমাদের চার্টে সেট হয়ে গেল। তারপরের যেটা রয়েছে এটা মুভিং অ্যাভারেজ। সো এটা দেখাচ্ছি 20, সিম্পল, অ্যাপ্লাই টু ক্লোজ এবং ডান দিয়ে দিবেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে মেথডটা আপনি দেখে নেন, অ্যাপ্লাই টু ক্লোজ এবং পিরিয়ডটা হচ্ছে 30। সো এটা দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক দিবেন, মানে ডান করে দিবেন। তো সেট আপ হয়ে গেল। তারপরে হচ্ছে ইচিমোকো কিঙ্কো হাইও যেটা রয়েছে সেটা। তো ইচিমোকো কিঙ্কো হাইওর ভিতরে উপরের যে এইটা রয়েছে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 17, আর তারপরে হচ্ছে ফিলটা আপনি চেক করে দিবেন। দেন আপনি এখানে আপনার কালারগুলো দিয়ে দিবেন। অবশ্যই আপ কমো যেটা রয়েছে সেটা গ্রিন দিবেন, ডাউন কমোটা আপনি রেড দিবেন। সেক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হবে না, আপনার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আপনি উপরেগুলো যে কালারই দেন না কেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপ কমো যেটা আছে সেটা গ্রিন এবং ডাউন কমো হচ্ছে যেটা সেটা রেড দিবেন। তারপর ডান করে দিবেন, আপনার চার্টে সেটা অ্যাড হয়ে যাবে। এবং রিলেটিভ স্টেট ইন্ডেক্স যেটা রয়েছে এটা হচ্ছে RSI। সো এটা আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে ইন্ডেক্সটা আপনার এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে ইন্ডিকেটর উইন্ডো 1 এটা নিচের দিকে অ্যাড হয়ে যাবে, কারণ যেহেতু রিলেটিভ ইন্ডেক্সটা হচ্ছে নিচের দিকে আপনাকে দেখাবে অলওয়েজ। সো আপনি সেট আপ করলে এটা নিচে চলে আসবে অটোমেটিক। তো তারপরে আপনি এখানে এটার যে পিরিয়ডটা দিবেন সেটা হচ্ছে 15, আর হচ্ছে অ্যাপ্লাই টু ক্লোজ, আর লেভেলগুলো হচ্ছে 90, 10, 5, 95, ঠিক আছে? এই চারটা লেভেল আপনি দিবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে একটা কালার বা যে কোনো কালার আপনি দিতে পারেন, তারপর ডানে ক্লিক দিবেন, ঠিক আছে? এটা আপনার সেট হয়ে গেল। তারপর নেক্সট যেটা আসে সেটা হচ্ছে
অসাম অসিলেটর। ঠিক আছে, অসাম অসিলেটরটা ব্যবহার করব মূলত এটা হচ্ছে ডাইভারজনের জন্য, মার্কেটটা এখন কোন টাইমে আপনার রিভার্সাল করবে সেটা দেখার জন্য। ঠিক আছে, তো এটা জাস্ট সিম্পল অসাম অসিলেটরটা ওপেন করবেন, ওপেন করার পরে যেরকম ডিফল্ট থাকবে সেভাবে আপনি দিয়ে ডানে ক্লিক দিবেন। তারপর হচ্ছে ইচিমোকো কিনকো হাইও সেম পিরিয়ড, সেম সব ভ্যালুগুলো সেম রেখে জাস্ট আপনি এইটার ভিতরে উইন্ডো 1-এর ভিতরে ঢুকাই দিবেন। ঠিক আছে, তো আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে কীভাবে মূলত এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করব। সো আপনি খেয়াল করেন আমরা সেল এন্ট্রি কীভাবে নিব, প্রথমে এটা দেখি। তো সেল এন্ট্রি নেওয়ার জন্য আপনি দেখেন আমাদের ইচিমোকো, নিচের যে ইচিমোকোটা রয়েছে, এই যে নিচের ইচিমোকোটা, এটা যখন আমাদের 100 দিকে মানে 90-র দিকে ইচিমোকো ইটা থাকবে, লেভেলটা থাকবে, তখন আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিতেছি। খেয়াল করেন এই যে যখন 90-র দিকে থাকবে, এই যে 90-র দিকে যখন থাকবে রিলেটিভ ইন্ডেক্সের মধ্যে, তখন আপনি কি করবেন, উপরের দিকে দেখবেন, চেক করবেন যে গ্রিন থেকে রেড হচ্ছে কখন। এই যে দেখেন গ্রিন থেকে এইখানে কিন্তু রেড কালার ধারণ করছে। তো সাথে সাথে আপনি এখানে সেল এন্ট্রি নেবেন এবং আপনার স্টপ লসটা রাখবেন অলওয়েজ প্রিভিয়াস হাই পয়েন্টের উপরে। সো সেল এন্ট্রিটা নেবেন এবং আপনি টেক প্রফিটটা কোথায় নেবেন? টেক প্রফিটটা হচ্ছে আপনার রিলেটিভ ইন্ডেক্সের যে 50 লেভেল আছে, অর্ধেক পয়েন্ট যখন আপনি দেখবেন যে অর্ধেক পয়েন্টে আসছে, আপনি একটা কাজ করে নিতে পারেন। এখান থেকে আমরা রিলেটিভ ইন্ডেক্সের আরেকটা লেভেল নিয়ে নিতে পারি, অ্যাড লেভেল। সো আমি এখানে লেভেল নিব হচ্ছে 50। দেখেন এটা কিন্তু আপনার জন্য বুঝতে সুবিধা করবে। তো দেখেন আমার এন্ট্রিটা হয়েছে এই জায়গায়, এবং আমি কি করব, যখনই এই 50 লেভেলে মার্কেটটা আসবে তখন আমাদের এক্সিট হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এই যে এই দিকে আসার পর কিন্তু মার্কেটটা 50-তে আসছে। সো 50-তে আসার সাথে সাথে আমাদের সেল এন্ট্রিটা ক্লোজ করে দিছি এখানে। ঠিক আছে, সো আমাদের এখানে এন্ট্রি ছিল, এখানে আমাদের ক্লোজ। সো এখান থেকে আমাদের এইটুকু প্রফিট, এবং আমাদের স্টপ লসটা রাখবো অলওয়েজ হাই পয়েন্টের উপরে। এবং বাই পজিশনের ক্ষেত্রে কি করব, বাই পজিশনের ক্ষেত্রে আপনি এইখানে লক্ষ্য করেন অলরেডি একটা বাই পজিশন চলতেছে। আমি এখান থেকেই কিন্তু প্রফিটটা করেছি। খেয়াল করেন এখানে আমার ট্রেডগুলো দেখাচ্ছে। সো দেখেন এখানে রেড অনেকক্ষণ পর্যন্ত ছিল, এবং নেক্সট আমাদের যেটা আসছে সেটা হইতেছে ইচিমোকো, এটা রয়েছে ইচিমোকো কিনকো হাইও যেটা রয়েছে, সেটা কিন্তু এখানে রেড থেকে গ্রিন কালার ধারণ করছে। ঠিক আছে, তো গ্রিন কালার ধারণ করছে, একই সাথে আমাদের রিলেটিভ ইন্ডেক্সের যে আরএসআইয়ের যে ইচিমোকোটা রয়েছে সেটাও কিন্তু আমাদের 10 এর দিকে আমাদের মার্কেটটা গিয়েছে, মানে আছে বর্তমানে। তো এখান থেকে চাইলে আমি কয়েকটা এন্ট্রি নিয়ে নিতে পারি, বাই এন্ট্রি। তো আমি এখান থেকে 2টা বাই এন্ট্রি নিয়ে নিলাম। দেখি আমার ট্রেডটা প্লেস হয়েছে। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে আমার ধারণা, বিকজ আমাদের কনফার্মেশনটা কিন্তু এখান থেকে পেয়েছি। এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাওয়ার জন্য এখন প্রস্তুত। ঠিক আছে, একটু কারেকশন হচ্ছে, একটু এখানে মার্কেটটা হোল্ড করতেছে, এবং আশা করি খুব শীঘ্রই মার্কেটটা উপরের দিকে যাবে। ঠিক আছে, তো আমাদের স্টপ লসটা কোথায় হবে? আমাদের স্টপ লসটা হবে এই যে লো পয়েন্ট সেদিকে। সো এইখানের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি 87-17 দিকে হচ্ছে আমাদের স্টপ লস, 87-17। তো এটা আমরা ওয়েট করব, বিকজ একটু সময় নিবে মার্কেটটা উপরের দিকে যাইতে। ঠিক আছে, তো যাই হোক আমাদের কিন্তু পারফেক্ট কন্ডিশন তৈরি হয়েছে, আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি। তো একই সাথে আমাদের এই জায়গায় আরও কিছু বিষয় কিন্তু তৈরি হয়েছে। একটা হচ্ছে আমাদের এই যে অসাম অসিলেটর যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু হায়ার হাই তৈরি করতেছে। আর অন্যদিকে আমাদের মার্কেট কি করতেছে, লোয়ার লো তৈরি করতেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা ডাইভারজন মানে হচ্ছে এখন মার্কেটটা রিভার্স করবে এই জায়গা থেকে, আর নিচের দিকে যাবে না, এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য মার্কেটটা প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। এখন আপনি এই যে কনফার্মেশনগুলো আমি দেখাইলাম, প্রত্যেকটা কনফার্মেশন আপনি যদি সঠিকভাবে নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রফিট করবেন। সো দেখেন আমার কিন্তু ইতিমধ্যে একটা ট্রেড আমি প্রফিটে ক্লোজ করছি, এবং আমি আশা করি যে এই প্রত্যেকটা ট্রেড আমি প্রফিট করব, এবং একটু সময় নিবে, জাস্ট একটু সময় নিবে। এখানে ভোলাটিলিটি 75-এ একটু মানে মার্কেটটা নিচের দিকে চলে আসছে। সো আশা করতেছি উপরের দিকে যাবে, আর যদি না যায় তাহলে আমার স্টপ লস হিট করলে আমি আনাদার একটা এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করব। তো
সব কোনো কিছু কিন্তু 100% না, সো অবশ্যই আপনার দেখা গেছে মাঝে মাঝে আপনার লস হয়ে যেতে পারে, তো এগেইন আপনি ট্রাই করবেন। তো যাই হোক, এই ভিডিওটা জাস্ট আমার ক্ষেত্রে কাজ করতেছিল, এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন ডেমোতে ফার্স্টে। আর যারা অ্যাকাউন্ট খুলতে চান ভোলাটিলিটি ইন্ডেক্সে, তো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, আমি আরও কিছু ভিডিও আপনাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেগুলোও দেখে আসতে পারেন। সবগুলোই অনেক ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার জন্য ভালো কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।